কোয়েলের প্রতি নীলুর এই ঘনিষ্ঠ সম্পর্কের এবার উত্তর চাইলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুকে জেরা করা মাত্রই নীলু যখন ক্রমাগতভাবে কথাটা জিলিপির প্যাচ দিয়ে ঘোরাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আচ্ছা মা, তোমার ভাবতে জিনিসটা অবাক লাগছে না যে তোমারই মেয়ের হাজব্যান্ডের এক্স ওয়াইফের সাথে কিসের এত ঘনিষ্ঠতা নীলুর সাথে বলো তো? আর তার থেকে বড় কথা, এই জিনিসটা না জানিস তো নীলু, আমার বড্ড বেশি ভাবাচ্ছে, যেখানে কিনা তুই এতটাই স্বার্থপর, তুই নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝিস না। তুই হাজার হোক কোনো না কোনো লোভে পড়ে তো অবশ্যই ওর সাথে কোনো রকম ঘনিষ্ঠতা সম্পর্ক রেখেছিস, তাই না? তাহলে এটা কি হতে পারে বলতো আমাকে না? ও তো তোকে টাকা পয়সাতে কোনোভাবে হেল্প করতে পারবে না, এতটুকু অন্তত আমি এতদিন ধরে জানতাম, কারণ ওর কাছে তো কোনো ইনকাম সোর্স নেই, আর ও একটা কোনো চাকরিও এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি। ওই তো উল্টো অনির্বাণের উপরে নির্ভরশীল। তাহলে তুই আমাকে বলতো যে হঠাৎ করে তুই কি কারণে ওর সাথে এতটা ভালো সম্পর্ক রাখা শুরু করে দিলি, এমন যে রাত নেই দিন নেই তুই 24/7 ওর সাথে কথা বলিস, আর তুই সব খবরাখবর ও বাড়িতে পাচার করে দিস কেন রে? হঠাৎ করে সেটা কেন করলি বলতো তুই? তখন নীলু বলতে থাকে যে তোর কাছে কি প্রমাণ আছে যে আমি এবারই খবর ও বাড়িতে দিই? আর তার থেকেও বড় কথা, আমার সাথে ওর ক্রমাগতভাবেই দেখা হয়, এই কথাটাই তোকে কে বলেছে বল? তোর কাছে এর আদৌ কোনো প্রমাণ আছে? বিনা প্রমাণে আমার সাথে একদম তর্ক করার চেষ্টা করবি না। তুই ও বাড়ি থেকে অপমানিত হয়ে এসেছিস বিধায় তুই সব রাগ আমার উপরে ঝেড়ে দেওয়ার চেষ্টা করবি, সেটা কিন্তু মোটেও হবে না। দিদিভাই, তোকে আমি ওয়ার্ন করে দিচ্ছি যে তুই এত দিন ধরে আমাকে মিথ্যে অপবাদে জর্জরিত করে সকলের কাছে কিন্তু অলরেডি ক্রিমিনালে পরিণত করে ফেলেছিস। আর তুই আমাকে জামিনে কিন্তু বাইরে রেখে তুই আমার উপরে কোনো রকম কোনো দয়া করিসনি। এটা জাস্ট তোর মনে হয়েছে যে না, তুই যে আমার উপরে এত দিন ধরে অন্যায়গুলো করে এসেছিস সেটা একটা প্রায়শ্চিত্ত করা দরকার, তার জন্যই তুই আমাকে জামিনে বের করে এনেছিস। তাই এর জন্য মোটেও তুই আমার দিকে আঙুল তুলতে পারিস না। আর তার থেকে বড় কথা, কী এমন করেছিস যে তুই দাদাভাই থেকে শুরু করে সকলকে একজোট করে আমার বিরুদ্ধে এরকম করে উস্কে দেওয়ার চেষ্টা করছিস? বলতো কি আমার অপরাধ বল? তুই তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে এটাকেই বলে চোরের মায়ের বড় গলা। নয়তোবা তুই চুরি করে আবার এত বড় গলা করে এরকম করে আমার সাথে ঝগড়া করতে পারিস পায়ে পা দিয়ে? বলতো। তখন নীলু বলতে থাকে যে কী এমন করেছি আমি? তুই বল, তোর কাছে আদৌ কোনো কিছুর প্রমাণ আছে? এই যাত্রায় তো আমি বাড়ি থেকে অবধি বের হইনি, তাহলে আমাকে তুই কেন ফাঁসাতে চালিয়েছিস বলতো? আর তার থেকে বড় কথা, তোর আমার উপরে কিসের এত রাগ বলতো দিদিভাই? তখন রাই বলতে থাকে যে আচ্ছা মা, তোমার মেয়েকে তো আমি স্পষ্টরূপে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে কোয়েলের এঙ্গেজমেন্টের নিউজটা তোমার মেয়ে সর্বপ্রথম কি করে পেলো, কোথা থেকেই বা পেলো? তাহলে কি কোয়েল তোকে দিয়েছে এই নিউজটা? বল, তুই বলছিস না কেন? তোর সাথে তো কোয়েলের বেশ ফ্রেন্ডলি সম্পর্ক আছে, ফ্রেন্ডলি সম্পর্ক থেকে তুই আগে ভাগে জানতেও পারিস। তখন এই কথা বলতে নীলু বলতে থাকে যে হ্যাঁ, আমি কোয়েলের কাছ থেকে জেনেছি, তাতে কি প্রমাণ হয় বলতো? তুই শুধু শুধু মায়ের সামনে এরকম করে আমাকে হেনস্থা করার কেন চেষ্টা করছিস বলতো? তুই কি মনে করছিস যে তুই এই সন্দেহভাজন কথাবার্তা ঘুরিয়ে পেঁচিয়ে বলে আমাকে সকলের চোখে চোর সাব্যস্ত করে দিবি, আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? এই যাত্রায় কোনো মতে তুই আমাকে চোর সাব্যস্ত করে পার পাবি না দিদিভাই, কারণ এবার আর আমি কোনো মতেই তোকে ছেড়ে কথা বলবো না যদি তুই আবারও আমাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করিস। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুই ন্যাকা সাচ্ছিস, তাই না? তুই কোনো কিছুই বুঝতে পারিস না। আসলে তুই বুঝবি বা কী করে বলতো? তুই এত দিন ধরে যত অপরাধ করে এসেছিস, সেই একটা অপরাধ তো এখনো পর্যন্ত তুই নিজ মুখে স্বীকারই করতে পারিসনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।